তো এই যে পদে পদে নিয়োগ কিভাবে দিবেন, ইসলামে পদ নিয়োগের ক্ষেত্রে বংশীয় মর্যাদার কোনো গুরুত্ব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার কর্ম উদ্দীপনা সামনে নিতে পারে না, তার বংশ কোনোভাবেই সামনে নিতে পারবে না। তাহলে বোঝা গেল ইসলামের দায়িত্বে বংশীয় পরিচয় এখানে গৌণ, এখানে নিষ্প্রয়োজন। আপনি ইতর বংশে না সৈয়দ বংশে, এটা দেখার বিষয় নয়। আপনার ভিতরে যোগ্যতা আছে কি না, এটা হলো বিষয়। আপনার কর্ম উদ্দীপনাটা কেমন, আপনার আমানতদারিতাটা কেমন, আপনি কেমন বিজ্ঞ, বিচক্ষণ, মেধাবী, এটা হচ্ছে পদবিন্যাসের নিয়ম। শুধু মেধা এটাও যথেষ্ট নয়। তাই যদি হতো তাহলে শয়তানও একটা পদ পেয়ে যেত, কারণ শয়তান অনেক মেধাবী। আবু জাহেল একটা পদ পেত, সেও অনেক মেধাবী। বোঝা গেল শুধু মেধা এটাও যথেষ্ট নয়। কারণ যদি মেধাটা, এই জন্য ওই যে কথাগুলো আপনারা দেখেন বিভিন্ন বাসের পিছনে লেখা আছে, দুনিয়ার শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, দুনিয়ার শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। এই কথাটা সঠিক নয়, ওখানে একটা সুস্থ শব্দ যোগ করলে তাহলে সঠিক হবে। দুনিয়ার শ্রেষ্ঠ আদালত মানুষের সুষ্ঠু বিবেক। আর সুষ্ঠু বিবেক যদি না থাকে তাহলে তো সে আরও অনিয়ম করে সামার করে ফেলবে, ওর বিচক্ষণা দিয়ে সব সামার করবে, আপনি তো ধরতেই পারবেন না তাকে। সুতরাং শুধু মেধা এটাও যথেষ্ট নয়, তার আমানতদারিতা এবং তার সক্ষমতা, এগুলো ইসলামে বিচার করা হয়েছে। দেখুন, ইউসুফ আলাইহিস সালাম যখন দায়িত্ব চেয়ে নিলেন, প্রধানমন্ত্রীকে বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদি, আমাকে খাদ্যমন্ত্রী বানান। এটা হলো আমাদের দেশের সহজ অনুবাদ, যাতে করে আপনাদের বুঝতে একটু সহজ হয়। খাদ্যমন্ত্রীর দায়িত্বটা আমাকে দেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম চেয়ে নিচ্ছেন দায়িত্ব। কিসের ভিত্তিতে উনি চাইলেন? উনি কিসের ভিত্তিতে চাইলেন? দেখুন, আল্লাহ ওখানে উত্তর দিয়েছে, ইন্নী হাফিজুন আলিমুন, আমি এই সাইটটা ভালো বুঝি, এই সাইটটা হেফাজত করা, সংরক্ষণ করা, যেন কেউ এখানে হস্তক্ষেপ করতে না পারে, এবং কাকে হকদারকে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়ার ক্ষেত্রে আনা হাফিজুন, আমি সংরক্ষণকারী। মানে আমাকে কেউ ঘুষ টুস দিয়ে এলোমেলো বুঝিয়ে চেক পাস করে নিতে পারবে না, এ ব্যাপারে আমি অভিজ্ঞ। এরপরে বলছেন আলিম, আমি মেধাবী, আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আমার জ্ঞান আছে। ইউসুফ আলাইহিস সালাম এখানে কিন্তু কোঠার দাবিও করতে পারতেন যে আমাকে খাদ্যমন্ত্রী দেন, কারণ আমি একজন নবীর পুত্র, কারণ এতে ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। সেইটা পরিচয় এখানে ব্যবহার করেননি। তিনি তার যোগ্যতা, তিনি তার আমানতদারিতা, সেইটা এখানে প্রয়োগ করেছেন। তাহলে বোঝা গেল সরকারি দায়িত্ব ক্ষেত্রে প্রথমত দায়িত্ব হবে ঈমান থাকা লাগবে। এরপরে হচ্ছে আবার সকল মুমিনকেও দায়িত্ব দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া আবা যর ইন্নী আরাকা দাঈফান। আবু যর তিনি সাহাবী এবং উল্লেখযোগ্য সাহাবীদের একজন। বলছেন, ইয়া আবা যর ইন্নী আরাকা দাঈফা, আমি তোমাকে একটু দুর্বল দেখছি। এই দুর্বল কোন সাইড দিয়ে? তার ঈমানের দুর্বলতা ছিল, অসভ্য, তার বিচক্ষণতার ক্ষেত্রে একটু দুর্বলতা, সক্ষমতার ক্ষেত্রে একটু দুর্বলতা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আরাকা দাঈফান, আমি তোমাকে দুর্বল দেখছি। ওয়া ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি, আর আমি তোমার জন্য ওটাই ভালো মনে করি যেটা আমি আমার ব্যক্তিগত আমার জন্য যেটা ভালো মনে করি। সুতরাং ফালা তুওয়াল্লিয়ান্না আলা ইসনাইন, তুমি দুইজনেরও নেতা হইও না, দুইজন ব্যক্তিরও দায়িত্ব তুমি নিও না। ওয়ালা তা'মুরান্না মাল আল ইয়াতীম, তুমি ইয়াতীমের মালের দায়িত্ব নিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে দুর্বলতা দেখতে পেয়ে
দুইজনের উপরে নেতা হতে মানা করে দিয়েছেন, আর ইয়াতিমের মালের উপরেও তাকে দায়িত্ব নিতে মানা করেছে। হয়তো বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর মাঝে যে একটা লুকায়িত মতাদর্শ ছিল, তখন পর্যন্ত প্রকাশ পায়নি, কিছুটা আফসা আফসা প্রকাশ পেয়েছে। এটা প্রকট আকারে প্রকাশ পায় ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে। কারণ তার মতাদর্শ ছিল, একদিনের যদি কারো ঘরে খাবার থাকে তাহলে সে আর আগের পরের দিনের খাবার সংগ্রহ করে রাখতে পারবে না, সব বিতরণ করে দিতে হবে। ওই পাখিদের মতো, পাখি যেমন সকালবেলা গিয়ে সন্ধ্যাবেলা ভরা পেটে খেয়ে আসছে, কোনো ব্যাংক ব্যালেন্স করেনি, হাঁড়ি পাতিল ভরাট করেনি, বস্তা পাতিল গুদাম স্টোর রুম নাই, আল্লাহর জমিনে ওগুলো সংরক্ষণ থাকবে। তোমার যেটুকু দরকার তুমি সেটুকু পেয়েছেন, বাড়ি চলে যাও, একটু খাও, আবার কালকে এসে আবার সংগ্রহ করিও। ওনার এই মতাদর্শ ছিল। কারো ঘরে গিয়ে যদি খাবার পেতেন অতিরিক্ত, তাহলে ওনার ধরে মার দিতেন, এই খাবার বেশি কেন। ওনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবারা বুঝিয়েছেন যে আপনার এই মতাদর্শটা সঠিক নয়। কারণ আল্লাহ তো কোরআনে যাকাত দেওয়ার কথাও বলেছেন, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। তো যাকাত দিবে কখন? যখন একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হবে। তো স্বর্ণ এই পরিমাণ, রূপা এই পরিমাণ, গরু ছাগল এই পরিমাণ, তো ওই পরিমাণ যদি আপনি জমাই করতে না দেন, তাহলে যাকাতটা দিব আমরা কি করি? তাহলে আল্লাহই তো চাচ্ছেন যে জমা রাখো এবং পরিমাণ হয়ে গেলে আবার যাকাতও দাও। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু এই বুঝটা নিতে পারছিলেন না, যার কারণে তাকে মদিনা থেকে একটু দূরেই পাঠিয়ে দিতে হয়েছে, যেটাকে বনবাস বলেন, নির্বাসন বলেন, এইটার কারণে তাকে পাঠিয়ে দিতে হয়েছিল। যা হোক, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হলো যে ইসলামে যারা সবল, সেটার মেধার দিক থেকেও হবে, শারীরিক সক্ষমতার দিক থেকেও হবে, এইভাবে যারা সক্ষম তাদেরকেই দায়িত্বে বসানো হবে। ইসলাম এখানে যারা বীরত্বের পরিচয় দেন, ইসলামী রাষ্ট্র কায়েমে যারা বীরত্বের পরিচয় দিয়েছেন, তাদেরও একটা মূল্যায়ন করা হয়েছে। যেমন বদরি সাহাবী, বদর প্রান্তে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে কাফেরদের বিরুদ্ধে স্বল্প মুষ্টিমেয় কিছু আল্লাহর বান্দা ত্যাগ তিতিক্ষা মনোবল ইমানের কারণে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছিলেন। এই সাহাবীদেরকে বলা হয় বদরি সাহাবী। 313 জন। এই বদরি সাহাবীদের একটা মর্যাদা ছিল, কারণ ইসলামের রাষ্ট্র রক্ষার জন্য তারা একটা অবদান রেখেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো একটা বড় অফার তাদেরকে দেওয়া হয়ে গেল, ইমানু মা শাইতুম ফাকাদ গফারতু লাকুম। তোমরা আজকে যে অবদান রেখেছো, এর কারণে তোমাদেরকে লাইসেন্স দেওয়া হলো, তোমাদের যা মন চাই তাই করো, আমি তোমাদেরকে অগ্রিম ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এর মানে এটা বুঝবেন না যে আল্লাহ কি তাহলে পাপের অনুমতি দিয়ে দিল। এটা অনেকেই এরকম ভুল বুঝেছেন যে এটি সর্বনাশ, বদরি সাহাবী হতে পারলে তো তাহলে তো জেনা করার অনুমতি পাওয়া যেত, চুরি করার অনুমতি পাওয়া যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা ভালো মানুষকে যদি বলেন যে বাবা তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমার যা মন চাই তাই করো, কারণ আপনার এই কথার ভিতরে লুকিয়ে আছে ও সৎ, ওকে এই কথা বললেও ও সালাত ছাড়বে না, ও খিয়ানত করবে না, ও আমানতদারিতা রক্ষা করবে। কাজে আপনি যদি একটু ওকে খুশি করার জন্য বলে বাবা তোমার যা মন চাই তাই করো, তো তাতে ও তো খুশি হবে, কাজটা আরও সততার দিকে করার চেষ্টা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা কোশ্চেনকালে হতে পারে না যে পাপের অনুমতি এই বদরি সাহাবীদেরকে, এত বড় যোগ্য সাহাবী, তাদেরকে পাপের অনুমতি দিয়ে দিবেন, বিষয়টা এরকম ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তাদেরকে অফার ঘোষণা করেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়ে রাজস্ব যখন বেশ সমৃদ্ধশালী হলো, রাষ্ট্রীয় কোষাগার যখন সম্পদে ভরপুর হয়ে গেল, তখন তিনি সকল জনগণের জন্য একটা ভাতা নির্ধারণ করলেন। এই ভাতা নির্ধারণের ক্ষেত্রে তিনি কম বেশি করেছেন, সবাইকে সমান সমান দেননি। যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বোচ্চ দিতেন, কারণ উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হ্যাঁ, এই জন্য এই দৃষ্টিকোণ থেকে ওনাকে সর্বোচ্চ ভাতা 25,000 ওনাকে দিতেন। এর পরের স্তরই ছিল বদরি সাহাবী, তাদেরকে দিতেন 5,000 করে। তবে এই 5,000টা স্বর্ণ মুদ্রা
না রৌপ্য মুদ্রা, এটা খোঁজাখুঁজি অনেক চেষ্টা করেছি, সারা শুরুহাত ব্যাখ্যা, কিন্তু আমার ভাগ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়নি। শুধু 5,000 কথা আছে, সেটা স্বর্ণ মুদ্রা হোক অথবা রৌপ্য মুদ্রাই হোক, আল্লাহ তাআলা আলাম। এরপরে যারা মুহাজির তাদেরকে দিলেন 4,000, আনসার তাদেরকে দিলেন 3,000। এভাবে আস্তে আস্তে কমতে কমতে যারা এদের সন্তান, বদরি সাহাবীর সন্তান, মুহাজিরের সন্তান, আনসারদের সন্তান, তাদের সবার জন্য সমান ছিল, বেমিয়াতিন ওয়া মিয়াতিন, 100 করে। অর্থাৎ একটা পরিবারে একজন বদরি সাহাবী আছেন আর বাকি অন্যান্য পদে আছেন, ওই স্তর হিসাবে বন্টন হয়ে আসবে। এখানে একটি বিষয় আপনারা খেয়াল করুন যে বদরি সাহাবীদের সন্তানদের কোনো কোটা নির্ধারণ করা হলো না। উনি ওই 100 পাবে, যারা সাধারণ সাহাবীর ছেলে তারাও 100 পাবে। এখানে কোটা মূল্যায়ন করা হয়নি। হ্যাঁ, শুধু বাবাকে সম্মানিত করা হয়েছে। তিনি যেহেতু বীর সাহসিকতা দিয়ে অবদানটা রেখেছিলেন, এই জন্য তাকে এই ভাতা দেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখুন, এখানে ভাতা এক জিনিস আর পদ পদবি আর এক জিনিস। এটা সবাইকে দেওয়া হতো, বদরি সাহাবীর সবাইকে দেওয়া হয়েছে, তাই বলে বদরি সাহাবীর সবাইকে উল্লেখযোগ্য কোনো পদে দেওয়া হয়নি। পদ দেওয়ার ক্ষেত্রে আমানতদারিতা, বিচক্ষণতা, দক্ষ অভিজ্ঞতা, এগুলো কিন্তু অবশ্যই বিচার করতে হবে। এখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সকলকেই এভাবে সমান সমান করে দিতেন। তবে হ্যাঁ, কখনো কখনো রাষ্ট্রীয় কোষাগার থেকে এই সকল বীরের জাতি যারা ইসলামের জন্য যারা অবদান রাখেন, তাদের সন্তানদেরকে পদ হিসাবে নয়, অনুদান হিসাবে তাদেরকে আপনি দিতে পারেন। দলিল হচ্ছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে যাচ্ছিলেন, খলিফা বাজারে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একজন যুবতী নারী সামনে আসলেন এবং খলিফাকে সম্বোধন করে বলেন, আমার কিছু কথা আছে। এই রাস্তার ভিতরেই দেখুন খলিফাদের নমনীয়তা, বিনয়, নম্রতা কত। তিনি তো বলতে পারতেন, এটা কি কথা বলার জায়গা, আমার অফিসে আসো, আমার চেম্বারে আসো। তা একটা মহিলা মানুষ, তেমন নামি দামি কেউ না, পরিচয় তো জানাই যায় নাই, মহিলা একটু পরিচয় তো কমপক্ষে নিশ্চিত, কিন্তু না তিনি বিনয় নম্র ছিলেন। আচ্ছা ঠিক আছে বলেন। রাস্তায় দাঁড়িয়েই কথা বলা শুরু করলেন, বেশ লম্বা সময় মেয়েটি কথা বললেন। মেয়েটি বলছেন যে, হে আমিরুল মুমিনিন, আমার বাবা হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিত ছিলেন, আমার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছেন, সম্পদ বলতে তেমন কিছু রেখে যাননি, আমার সন্তানগুলো এখন ধ্বংসের পর্যায়ে, তারা এখন না খেয়ে মারা যাওয়ার অবস্থা। তো ওমর ইবনে খাত্তাব এবং তার পিতৃ পরিচয়টাও দিলেন যে আমি হলাম একজন সাহাবা, খেফাফ বিন ইমাম, তার কন্যা। তখন এই পরিচয়টা, পিতৃ পরিচয়টা পাওয়ার পরই আমিরুল মুমিনিন বলে, তুমি দাঁড়াও। চলে গেলেন, গিয়ে ওনার যে উট ভর্তি খাবার ভর্তি করলেন, উটের পিঠের উপরে 2টা বস্তা নিলেন, খাদ্য ভর্তি 2টা বস্তা। কারণ উটের পাশে এক বস্তা, ও পাশে একটা বস্তা, মাঝখানে আবার ফাঁকা জায়গা থাকবে, সেখানে নগদ টাকা আর কাপড় চোপড় একদম ভরাট করে, মানে যেটাকে আপনারা একটা লরি বলতে পারেন, একটা ট্রাক, ওই যুগের ট্রাক আর কি, 1 ট্রাক মাল নিয়ে এসে উটের লাগামটা ওই মেয়েটার হাতে দিয়ে বললেন যে না, এটা উট সহ, মানে গাড়ি সহই তোমার, হ্যাঁ গাড়ি মালামাল যা আছে সবই তোমার, এটা দিয়ে দিবে। পাশে থেকে সমালোচনা করার লোক তো অভাব থাকে না, হ্যাঁ এনাদের কাজটাই তো এইটি, আসলে এটা যদি নিয়ে নেন তাহলে করে খাবে কি। তো সমালোচনা ওখানে হয়েছে, কারণ এই বিষয়টা তো আমি একাধিকবার আপনাদের বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা মানুষ করেছে, আল্লাহর সমালোচনাও মানুষ করেছে। এটা কিছু মানুষের চরিত্র বৈশিষ্ট্য থাকবে। একজন পাশ থেকে বলে ফেলে নিয়ে আমিরুল মুমিনিন আফসারতালাহা, ওর একটু বেশি দিয়ে দিলে। একটা মহিলা চাইছে কিছু, সামান্য কিছু দিলেই তো হইতো,
একবারে গাড়ি টাড়ি সহ, লরি টরি সহ, মানে কার্গো সহ সবই দিয়ে দিলেন। তখন তিনি একটু রেগে গেলেন, গিয়ে বললেন সাকিলাতকা উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, অর্থাৎ তোমার মৃত্যু হোক, তোমার মরণ হোক, তুমি দুনিয়াতে না থাকো, এটাই আমি চাই। আসলে এটা বদদোয়া, এটা উদ্দেশ্য হয় না। মানে হয়তো বলবেন যে আমিরুল মুমিনিন ওনার এইটুক করেন, ওনার মৃত্যু কামনা করলেন, এটা আরবের একটা ভাষা, যদিও অর্থটা মৃত্যু কামনা কিন্তু উদ্দেশ্য মৃত্যু কামনা নয়। যেমন আমরা যদি কেউ কিছু কাজ করতে চাই, আমি সর্বনাশ, এই কাজ করতে যেও না, এর মানে আপনি তার সর্বনাশ কামনা করেননি, বরং সর্বনাশ থেকে তাকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু বললেন কি সর্বনাশ, এই কাজ তুমি করতে যেও না, তোমার ক্ষতির সম্ভাবনা আছে। তাহলে সর্বনাশ বললেন, এর মানে এটা নয় যে তোমার সর্বনাশ হোক। হ্যাঁ, তুমি যদি আমার কথার অমান্য করো তাহলে তোমার সর্বনাশ হওয়ার সম্ভাবনা আছে। তোমার হাতে এই কথা বলেই বললেন, একে চেনো, এই মহিলাটা, তার বাবা এবং তার ভাই একটা কাফের এলাকা লম্বা সময় ধরে অবরোধ করে রেখেছিল। যতক্ষণ না তারা ঈমান আর প্রতি আত্মসমর্পণ না করে, তারা এই অবরোধ তুলে নেয়নি। ওই কাফের আত্মসমর্পণ করলে তারা অবরোধ তুলে নিয়েছিলেন। ইসলামের জন্য তার বাবা এবং তার ভাই এত বড় একটা অবদান রেখেছিলেন। আজকে সেই সুখ আমরা ভোগ করছি। যে তারা যেহেতু এই মহিলার বাবা ভাই আমার ইসলামী রাষ্ট্রের জন্য এত বড় একটা অবদান রেখেছে, তো এইটুকু দিলাম, এতেই আবার তুমি বেশি মনে করছো। তাহলে এখান থেকে বোঝা গেল যেখানে পদ দেওয়া এক জিনিস আর অনুদান দেওয়া হলো আর এক জিনিস। এই মহিলাকে অমর রাদিয়াল্লাহু তো পারতেন যে তাহলে অমুক দেশের মন্ত্রী, তোমাকে মন্ত্রিত্বের দায়িত্বটা দিয়ে দিলাম, বা কোনো একটা চেয়ারম্যান মেম্বার বানিয়ে দিতাম, তা দিলেন না। ওটা যোগ্যতার দিক থেকে আসতে হবে, আমানতদারিতার দিক থেকে আসতে হবে। তবে তুমিও তোমার বাবা ভাই অবদান রেখেছে, তোমরা কিছু অনুদানের হকদার, সেই অনুদানটা তাদেরকে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং সম্মানিত ভাইয়েরা, এই ইসলামের পদ এবং পদবিন্যাস অত্যন্ত চমৎকার, ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক। সেটা যদি কোনো দেশে কায়েম করা হয়, আশা করা যায় শান্তির নিড়ে আমরা বসবাস করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।